দান করতে সবাই আমরা দৃশ্যমানতা চাই, কিন্তু পাশের বাড়ির অভাবটুকু লুকিয়ে রাখছি ভাই। আমরা সকলেই অজানা মানুষের জন্য দান করার জন্য উপচে পড়ি, কিন্তু আমাদের আশেপাশের যারা রয়েছে ওদের দুঃখে কেন আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি। আজ খুবই একটা মর্মাহত কথা বলতে যাচ্ছি, অনেক বেদনাদায়ক কথা, যে যারা প্রথম সারির দানবীর ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থ আমি তুলে ধরলাম না, কে কি বিষয়ে কি চিন্তা ভাবনা থেকে আপনারা দান করছেন। মানুষ এখন ছোট নাই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যারা প্রথম সারির দানবীর ব্যক্তি, বর্তমানে ফেসবুকে কোনো একজন ব্যক্তি মারা যাচ্ছে, কোনো একজন ভাইয়ের বাসস্থান হারিয়ে যাচ্ছে, জোর জোর করে মানে তাড়াহুড়া একটা হইচই লেগে যায়, কে দান করবে, কে দান করবে, কে কি করবে, এই তুমি খোঁজ খবর নাও এখানে কি হয়েছে। আরে আমি থাকতে এটা কি সমস্যা? হ্যাঁ, দান করছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আপনার পাশের একজন ছোট ভাই হয়তো আপনাকে বলতে পারছে না, আপনার পাশের আপনার অনেক আত্মীয়রা রয়েছে যাদের উপরে দান করা আপনার আগে ফরজ, কিন্তু তাদের খোঁজ খবর রাখছেন আপনি। আমি এমন অনেক মানুষকে দেখেছি, একজন ভাইয়ের উপকার করতে গিয়ে সে আরেকজন মানুষকে খাটাচ্ছে, ওর চাহিদা ওর পারিশ্রমিকটুকুও দিচ্ছে না। তাহলে কি বোঝা গেল? আমরা যারা দান করছি অবশ্যই আগে আমাদের পাড়া প্রতিবেশী ওদের উপর আমাদেরকে নজর রাখতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আমি যদি আমার পাড়া প্রতিবেশীদেরকে সাহায্য করি, দান করি, এটা তো ফেসবুকে দেখা যাচ্ছে না, এটা তো কেউ জানছে না, এখানে তো কেউ আমাকে দানবীর বলবে না, এইটা ভেবে অনেকে দান করে না। কিন্তু দেখেন ফেসবুকে কোনো একটা ইস্যু, সামাজিক ইস্যু, এটা সকলেই জানে, ওইখানে দান করার জন্য সকলে মানে উপচে পড়ে, ভিড় লেগে যায়, আমি করব, এই বলে আমি করব, এই এর অ্যাসিস্ট্যান্ট আছে, আবার অনেকের অ্যাসিস্ট্যান্ট আছে, এই তুমি খোঁজ নাও কত টাকা লাগে। আহা, মাপ চাই আমি। আমার কাছে আসলে এই বিষয়টা অনেক খারাপ লাগছে। আমরা দূরের অজানা মানুষের জন্য অনেক কিছু করে ফেলি, কিন্তু কাছের একটা মানুষ, কাছের একটা ভাই দুপুরে কি ভাত খাচ্ছে, কি কি সমস্যায় জর্জরিত, আমরা ওইটা খোঁজ খবর টুকু নিচ্ছি না। ইয়া আল্লাহ, আমি মাপ চাই আপনাদের কাছে।